নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পুলিশের উপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত তার পূর্বের জামিন বহাল রেখেছেন। একই সঙ্গে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতিও দিয়েছেন। মঙ্গলবার ২৮ জুলাই সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া পুলিশের উপর হামলার মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে আদালতে উপস্থিত হন আইভী। শুনানি শেষে বিচারক তার পূর্বের জামিন বহাল রাখেন। পাশাপাশি আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতিও দেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ থানার মোকদ্দমায় হাজিরা ছিল। এই মোকদ্দমাটি মহামান্য হাইকোর্টে জামিন প্রাপ্ত হইলে পরবর্তী পর্যায়ে এই মোকদ্দমাটি মহামান্য চেম্বার জজে যায়। চেম্বার জজ যাওয়ার পরে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগে শুনানি হওয়ার পর ওনার জামিন রুল নিষ্পত্তি পর্যন্ত নিষ্পত্তি করেছেন, আদেশ দিয়েছেন মহামান্য আপিল বিভাগ। আজকে ওনার হাজিরা ছিল। যেহেতু হাজিরা, উনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, শারীরিকভাবে অসুস্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিবেচনা করে আমরা 200 ফৌজদারি কার্যবিধি 205 ধারায় অর্থাৎ আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে একটি দরখাস্ত দাখিল করেছি। এই দরখাস্তটা গত তারিখে দাখিল করার পরে এই দরখাস্তটা আজকে শুনানির জন্য পেন্ডিং ছিল। আজকে পূর্ণাঙ্গ শুনানির পর বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করছেন এবং আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা আমরা প্রদান করব। শুনানিতে আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির 205 ধারার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আইভী দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেওয়া প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করে ভবিষ্যৎ শুনানিতে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি প্রদান করেন। নারায়ণগঞ্জে আমি যখন প্রতিবাদ করেছি সর্বক্ষণ হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, তার আজকে আমি কি অপরাধী? তো যাই হোক, এটার বিচার আল্লাহ আছে, আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি নির্দোষ হয়ে অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। যাই হোক, এর বিচার আল্লাহ করবেন। আমার নারায়ণগঞ্জবাসী আমার সঙ্গে আছে, তারাও সব দেখবে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, নিয়মিত হাজিরার অংশ হিসেবে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া সদর মডেল থানায় মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আদালতে হাজির হন। আদালত তার পূর্বের জামিন বহাল রেখেছেন। এ মামলায় আইভী সহ 69 জনের বিরুদ্ধে অভিযোগপত্র শুনানি শেষে গৃহীত হয়েছে। মামলার নথি অনুযায়ী 2025 সালের 9 মে চুনকা কুটির থেকে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে রাতভর পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে ভোরে তাকে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা পুলিশকে বাধা দেন এবং পুলিশের গাড়িবহরে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে আইভীকেও আসামি করা হয়েছে। প্রায় বছরখানেক কারাগার থেকে এবছর 3 জুন মুক্তি পান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক মেয়র ও সিনিয়র সহসভাপতি আইভী। এই মামলা ছাড়াও 24-এর 5 আগস্টের পরবর্তী সময়ে হত্যাসহ মোট 11টি মামলা আইভীর নামে দায়ের করা হয়। বর্তমানে সবগুলো মামলার জামিন রয়েছেন তিনি। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কামাল হোসেনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।